পটলার বাপ বেয়াই মাস্টার ভাই চুপ একদম চুপ। আমার সব বান্ধবীর বয়ফ্রেন্ডের বাইক আছে, খালি তোমার নেই। তুমি একটা বাইক কিনো। হ্যালো। হ্যালো জানো, কি করছো? এই তো শুয়েছি, তোমার কথা ভাবছি। ওমা তাই? হ্যাঁ জানো, তোমার কথা যার মনে পড়ছে, যার মিস করছি তোমার জানো। তাহলে আসো না, আজকে আমরা দেখা করি। আচ্ছা ঠিক আছে, তাহলে ফ্রেশ হয়ে তোমাকে দেখা করতেছি। মা আমার টাকা লাগবে। টাকা? আমি টাকা কোথায় পাবো? না আমি জানি না, আমার টাকা লাগবে মানে লাগবে। এই ছুরা আবার কি বলে রে? ওই যে তোর বাপ আসে, তোর বাপকে বলগা। তাই হইলো, स्वागत तो करो हमारा। আব্বা আমার টাকা লাগবে। টাকা? কিসের টাকা? প্রাইভেটে মাইনে দিতে হবে। প্রাইভেটে মাইনে? আচ্ছা বাবজি, কিছুদিন আগেই তো আমি পয়সা দিলাম। আমার তো মনে হয় না যে এখনো 1 মাস হয়েছে। ইয়ার লেগে বলি, পড়াশোনাটা করলে না মূর্খ হয়ে গেল। আজ তো স্কুল যেতা, তাহলে এই প্রশ্নটা আজকে আমার করতাম না। জানো না, এখনকার যুগের মাস্টাররা সব এক্সট্রা ক্লাস করায়, তার লেগে আগে থেকে টাকাগুলো দিতে হয়। আমার বাপ না হলে আমাকে পয়সা ভাবে পড়াতে পারেনি। চোখে তো আমি পয়সা দিয়ে পড়াইছি আমি তো এতে কিছু লাভ দেখতে পেয়েছি নি, সবই লস। এই তুমি বেশি কথা বলবা না, আমার বেটার যত টাকা লাগবে তুমি দাও। আমার বাপকে দেখে প্রাইভেটে মাইনে দিচ্ছে 1000 কৈফত, আর লোকের ছেলেরা বাপের সাথে মাইনে চাইবে একটা কথা বলবে না, আর মাসে মাসে পকেট খরচ দেয়। আচ্ছা মা, নানাকে আর লোক পাইনি, এই লোকটা কি দেখে বিয়ে দিছিল তোমার? কি আর বলবো রে বেটা, আমার পোড়া কপাল। আমার মনে হয় এই লোকটা অন্য কোনো জায়গায় বসিলে আছে। মানে একটা ছেলে আমার কোনো ময়াদই নাই নাই। অত গভীরে যেতে হবে না, পয়সা দরকার তো পয়সা লে, বাজারটা লাও। ঠিক আছে মাসি। শালা আর কতদিন হয় রে হ্যাঁ, শালা এমন এমন ছাত্র পেয়েছে, কোনো শালো টাকা দেয় না। টাকার জ্বলনে সাইকেল লিক হয়ে গেছে, সেটা সারা টাকা নাই, হেঁটে হেঁটে আসতে হয়েছে। আজ যাই, আজ পটলার বাপকে একবারে ভালো করে ছেঁচবো। এমনি লাভ মেরে দেবো না, না লাভ মারাবে না। কই রে পটলার বাপ বেয়াই! আর কতদিন হয় হ্যাঁ, আমি মাস্টার না দালাল যেভাবে আমাকে বাড়ি বাড়ি তাগদা পেতে আসতে হবে? ছেলে জন্ম দিয়েছেন, তার এখন যে খরচ খরচা দিতে হবে সে ব্যাপারে হুঁশ নাই? হ্যাঁ মাস্টার মশাই গোছে বলুন, ব্যাপার বুঝতে পারছি না, সবই তো মাথার উপর দিয়ে চলছে। কি করছি বলবো? হ্যাঁ, বাড়িতে রান্না করার সময়, ফোনে রিচার্জ করার সময় টাকা থাকে, আর মাস্টারকে বেতন দেওয়ার সময় টাকা থাকে না? মাস্টার মশাই চুপ একদম চুপ। হ্যাঁ, অনেক শুনেছি আপনাদের বাহানা। কখনো বাপের পেটে লাগছে, কখনো দাদি মারা দিচ্ছে, আবার কখনো দাদুর পাতলা পায়খানা হয়েছে। এরকম করে 7 মাস আমার মাইনে দেওয়া নাই। কতদিন হয় এভাবে? হ্যাঁ, একটা সাইকেলে লিক হয়েছে, সেই লিক ছাড়া টাকাটা অব্দি নাই আমার কাছে। আর তোমার ওই গাধা ছেলেকে আমি আর পড়াবো না, বুঝতে পারলা? সাইকেলটা তো বেশ নতুন নতুন লাগছে। আর শুনে রাখো, ভদ্রলোকের মতো টাকা পায় দিয়ে যাবা, তবে সাইকেলটা নিয়ে যাবা। আমি সাইকেলটা এখন নিয়ে দিচ্ছি। কি করে সাইকেলের একটা জোগাড় হইল না, আমার সাইকেলটাতে লিক সারা করে টাকা নাই। পটলা তোকে এক গাঠি মারতাম, তো হাত খালি লাই বলে মারতে পারলাম, তুই বেঁচে গেলি। রে তোকে যে প্রত্যেক মাসে মাসে আমি মাইনে দিচ্ছি, মাইনেগুলো কি করছিস? হ্যাঁ, কত উড়াইছিস তুই? জব দে, মায়ের বাচ্চা একবারে। মা মাইছে। খবরদার, আমার বেটার গায়ে হাত দেবো না, আমার একমাত্র বেটা, টাকা উড়াইতেই পারে। দে দে, তুই ছেলেকে আশকারা দে, আর লোকে এসে আমার কথা শুনি যাক। মাস্টারের মতো লোক আমাকে অপমান করে গেল। বেশি কথা বলবে না, মা বেটার মিলে তোমাকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দেবো। কি করে
আজকে তোমার আসতে তো লেট কেন? এমন কি তাকাইছো মানে তোমার লেটের লেগে আমি দায়ী? হ্যাঁ তুমিই তো দায়ী। তোমার একটা বাইকও নাই যে আমাকে নিয়ে আসবা। তোমার সাথে দেখা করার জন্য আমাকে প্রত্যেকদিন হেঁটে আসতে হয়। আমার সব বান্ধবীর বয়ফ্রেন্ডদের বাইক আছে, খালি তোমার নেই। তুমি একটা বাইক কিনো, আর না হলে তুমি আমাকে বিয়ে করো না, সব সময় কাছাকাছি থাকবো। ঠিক আছে আব্বা বলে একটা বাইক কিনে নেবো। হ্যাঁ কিনে নাও, তুমি আমি বাইকে করে ঘুরে বেড়াবো। ঠিক আছে তাই হবে। এখানে দাঁড়িয়ে থাকবা না কিছু খাওয়াবা? চলো ফুচকা খেয়ে আসি গা। আরে ফুচকা খাওয়া ভালো লাগবে, পেটে লাগবে হাম খাতে। চলো। আচ্ছা মা, তুমি অনেক করে নাইনতে বাড়ি যাও নি, তোমার যেতে মন যায় না? কি করে যাবো বল, কাজ কাম ফেলে? আজকে তো আমার একটা বাইক থাকতো, তোমাকে নিয়ে যেতাম, নাইনতে বাড়ি নিয়ে চলে আসতাম। না না না, আমি বলতে পারবো না, তোর বাপকে তুই বলগা। তুই নানির বাড়ি যেতে বাইক লাগবে না, টোটো করে চলে যাবো। তোমার একমাত্র বেটা যে বাইক কিন দেবো, ওদের ঢিপ লাগিয়ে বসে থাকবি। হ্যাঁ তাই বলে হয় নাকি? আর সব বন্ধু গাড়ি আছে, কার 390, কারো কেটিএম, কারো Z900, আমারও গাড়ি লাগবে, আমার বাবার একটা ছেলে। অত জিদ করা ভালো না, গাড়ি ভালো না। না আমার লাগবে, আমার গাড়ি নেই, আমার লাগবে, আমার লাগবে, আমার লাগবে, গাড়ি নেই, গাড়ি লাগবে আমার, আমি জানি না আমার গাড়ি লাগবে, আমার গাড়ি আজকে লাগবে, গাড়ি কিনলে তো আমি তুলে নেবো, আমার আজকেই লাগবে গাড়ি, নেবো গাড়ি আমি, জানি না আমি, গাড়ি লাগবে। জোরে কাজ, গান অব্দি পুছাইছে না। গাড়ি লাগবে। হ্যাঁ পটলা, শুন শুন শুন। চলে বল। রে মুখ চুখ শুধু আমচুর হয়েছে কেন রে? আর বলিসনি ভাই, বাড়িতে এত করে বলছে গাড়ি কিনে দিতে, কোনো মতে রাজি হয়েছে না। আরে তুকে মোটরসাইকেল কিনে দিবে না কেন রে? তুই বাবা একটা বেটা। সব তো বাদই দিলাম, আমার গার্লফ্রেন্ডের দিদি চাপ দিচ্ছে, আমার গার্লফ্রেন্ডের বান্ধবীর বয়ফ্রেন্ডের সবারই গাড়ি আছে, তো আমারও নাই। আমার গার্লফ্রেন্ড বলছে হয় গাড়ি কেনো না আমাকে বিয়ে করে দাও। আমি কোন দিকে যাবো, চারিদিক থেকে মাথায় চাপ পড়ছে, আমি কোন দিকে যাবো কিছু ভেবে পেয়েছিনি। তুই তো এক পা এগিয়ে আছিস রে। তুই বিয়ে করলি গা, মোটরসাইকেল পেয়ে যাবি। বাহ কি মুস্কুরাহট है। دماغي خالص. بدلت روح على الخلف. তুই যে বিয়ে করবি বলছিস, তুই বিক্রি খাবে কি? কোন কাজ কাম করিস? তুই দুধের দাঁত ভেঙেছে দেখি দেখি। কেন আমরা যা খাই, আমার বেটা আমার বৌমা তাই খাবে? ওয়াই করে আমি খেয়ে খেয়ে হাতের মতন তো কইলাম আমি। কেন আমার একমাত্র ছেলে বিয়ে করতে পারে, লোকে বিয়ে করে না? সব আমার বউ চাপা। মা আমি যখন বলেছিলাম না আলাদা একটা সংসার আছে, তার লেগে আমার সংসার ডায়মন্ডে বলছে। স্যার ওই আমার মেয়েকে পালিয়েছে, দেখেন। শালা এক পা কবরে আর তুই মেয়ে নিয়ে পালিয়েছিস। আবার কথা বলে চল থানায়। শালা আমি এখানে পালিয়েছি, দেখেন। স্যার ওই আমার মেয়েকে পালিয়েছে, দেখেন। শালা এক পা কবরে আর তুই মেয়ে নিয়ে পালিয়েছিস। স্যার স্যার আমি আসিনি স্যার। আবার কথা বলে চল থানায়। চ বাড়ি চ, তুই দাবদাবা থেকে এমন জায়গায় বিয়ে দেবো, প্লেনে ঘুরে পারবি, চ হাট।